হ্যালো ফুডিজ, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ফুড ব্লগ। সো আজকের ব্লগটাতে মূলত তোমাদেরকে আমি আমার আব্বুর হাতের স্পেশাল খাসির খাফসার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখে আসি রেসিপিটা। তো আমার আব্বু যেভাবে খাসির খাফসাটা রান্না করে এটা কিন্তু একটু ডিফারেন্ট। নর্মালি রেস্টুরেন্টে বা নর্মালি তোমরা ভিডিও যদি দেখো ইউটিউবে কোনো রেসিপি খাফসার, সেটাতে কিন্তু রেসিপি একরকম থাকে, কিন্তু আমার আব্বুর এই রেসিপিটা একটু অন্যরকম। তো মূলত আব্বু ফার্স্টেই এখানে পেঁয়াজ কুচি করেছে, কাঁচামরিচ আর রসুন কুচি, অনেক অনেক রসুন কুচি দিতে হবে। এই রেসিপিটার মূল ইনগ্রিডিয়েন্টসই রসুন, টমেটো। তো রসুন দিয়ে তেলটা ভাজতে ভাজতে এখানে কিছু লবণ দিয়েছে, লাল মরিচের গুঁড়া দিয়েছে, সেই সাথে একটা গরম মশলার পাউডার দিয়েছে, দিয়ে এটাকে একদম মিডিয়াম লো হিটে এটাকে কষাচ্ছিল পেঁয়াজটাকে। আর কষাতে কষাতে এখানে এলাচি দিয়েছিল, এরপরে লবঙ্গ দিয়েছে, তেজপাতা অ্যাড করেছে, সেই সাথে সামান্য একটু পানি অ্যাড করে দিল এখানে, যাতে করে মশলাটা একদম পুড়ে না যায়, হালকা হালকা কষে আসে যাতে এই পানিতে, তার জন্য। এরপর আব্বু এখানে কিছু টেস্টিং সল্ট বা এমএসজি যেটাই বলো না কেন, এটা অ্যাড করে দিয়েছে, আর অনেক অনেক টেস্টিং সল্ট দিয়েছে এখানে। আর সেই সাথে এখানে তো পরিমাণ দেখতেই পাচ্ছ কতটুকু করে আব্বু এখানে সয়া সস অ্যাড করে দিল। আর আমি নাড়তেছিলাম এখানে, দেন নাড়তে নাড়তে আমি আব্বুর হেল্পিং হ্যান্ড, এখানে আমি নাড়াচাড়া করতেছিলাম, আর আব্বু এক এক করে ইনগ্রিডিয়েন্টসগুলো দিচ্ছিল। তো এখানে আব্বু টমেটো দিয়ে দিয়েছে, 2টা বড় সাইজের টমেটো। আর যত বেশি টমেটো, যত বেশি মশলা, তত বেশি মজা হবে খাবারটা। তো এখানে আরও সস অ্যাড করেছে, আর সসটা কিন্তু অবভিয়াসলি টমেটো ক্যাচাপ বা টমেটো সস হওয়া লাগবে, অন্য কোনো ফ্লেভার হলে চলবে না, অবভিয়াসলি টমেটোটাই হওয়া লাগবে, নাইলে কিন্তু এই খাফসার টেস্ট 19-20 হয়ে যাবে। এরপর আব্বু এখানে দারচিনি অ্যাড করে দেয়, আর আমি এখানে নাড়াচাড়া করতেছিলাম। তো আব্বু যখন শুরু থেকেই নোটিস করে যে আমি ভিডিও বানাচ্ছি, তাই আব্বু অনেক সুন্দর করে এক একটা করে ইনগ্রিডিয়েন্টস দিচ্ছিল। তো আমি এই পর্যায়ে এসে খুব বিরক্ত হই যে ভাই আব্বু প্লিজ মাটনগুলা দিয়ে দাও, একবারে দিয়ে দাও, কিন্তু না, সে কোনো কথাই শুনবে না, সে একটু সুন্দর করে 1-2 পিস করে মাটন দিচ্ছিল। তো যাই হোক, এখানে মাটনটা আমি নাড়াচাড়া দেই, তো আব্বু আবার আদা দিতে ভুলে গেছিলো, তো সামান্য কিছু আদাও অ্যাড করে দেয়। তো আদাটা অল্প দিলেই হবে, বাট রসুনটা কিন্তু অনেক দিতে হবে। মাটনটা ভালোভাবে মশলার সাথে মিক্স করে ঢাকনা দিয়ে আমি মাটনটা ভুনা করি, অ্যান্ড ভুনা হওয়ার পরে কি সুন্দর একটা কালার আসছে। সো যাই হোক, এটা ভুনা হতে হতে আমি এখানে বাসমতি চালটাকে ভালোভাবে ধুয়ে এরপরে পানিতে চুবাই রেখে দিয়েছিলাম। এরপরে যখন মাংসটা ভুনা হয়ে আসে, তখন আমি চালটাকে মাংসর উপরে দিয়ে দিয়েছি, একদম পানি ঝরায়। এরপরে যতটুকু আর কি পানি চাল থেকে বের হয়েছিল, সেটাও আমি কষায় নেই। কষানো শেষ করার পরে আমি এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দেই, যাতে বাসমতি চালটা ভালো মতো সিদ্ধ হয়। আর এই ফাঁকে 1-2 বার নাড়া দিয়েছি, বেশি এটাকে নাড়াচাড়া করা যাবে না, তাহলে বাসমতি চালটা ভেঙে যেতে পারে। তো এইরকম পর্যায়ে আমি ঢাকনা দিয়ে চুলার আঁচটা কমিয়ে দেই। আর এইদিকে মালিহাপু এর আগে টিকা বানিয়েছিল, তখন কিছু টিকা স্টোর করে রেখেছিল ডিপ ফ্রিজে। তো টিকা রেডি করতে করতে এদিকে খাফসাটা মোটামুটি হয়ে যায়, এটাই ফাইনাল লুক খাফসার। দেন আপু টিকাটা ভেজে নেয়, অ্যান্ড অনেস্টলি স্পিকিং এই টিকাটা আমার টেস্ট করা ওয়ার্ল্ডের বেস্ট টিকা। আর এই টিকার রেসিপিটা যদি তোমরা চাও, তাহলে কিন্তু অবশ্যই বেশি বেশি কমেন্ট করে জানাবা যে এই রেসিপিটা তোমরা চাও। কমেন্ট দেখে যদি আমার মনে হয় তোমরা আসলে এই রেসিপিটা চাচ্ছ, তাহলে আমি অবশ্যই এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো। অ্যান্ড দেন ফাইনালি ওই মুমেন্টটা চলে আসে যেইটার জন্য এত পরিশ্রম করা, যেটা মূলত খাওয়া দাওয়া। তো আমি কখনো খাফসার সাথে টিকা ট্রাই করিনি, খাফসার সাথে অলওয়েজ দেখা যায় তো চিকেন ফ্রাই খাওয়া হয়, আর নর্মালি আমি টিকাটায় খালি খেতেই পছন্দ করি। বাট এই দিন আমি নোটিস করলাম যে টিকাটার সাথে খাফসাটা অনেক ভালোভাবে যাইতেছিল, অনেক মজা লাগতেছিল। ইভেন চিকেন ফ্রাইয়ের থেকেও টিকার সাথে খাফসাটা খেয়ে বেশি মজা লাগতেছিল। আর মাটনটা তো খুব ভালো টেস্টি হয়েছিল, আর সালাদ এভাবে গোল গোল করে কাটে। আব্বু বলে খাফসার সাথে নাকি এভাবেই সালাদ খায়, আর সাথে ছিল আরসি। সো দ্যাট ওয়াজ অ্যান এক্সপিরিয়েন্স। বাই।